আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে বুধবার, আকাশটা বেশ পরিষ্কার, মানে রোদ্দুরও উঠেছে। আর যেহেতু কয়েকদিন নিম্নচাপের ফলে একদম বৃষ্টি আর বৃষ্টি, অনেক জামা কাপড় জমে গিয়েছিল আর ঘরবাড়ি পুরো স্যাঁত স্যাঁত করছিল। তো আমি জানি প্রত্যেকেরই এমনটাই হচ্ছে, রোদ্দুর দেখলে না আমাদের মেয়েদের মনটা কী হয়, কখন কাচা ধোয়া করব, ঘরবাড়ি পরিষ্কার করব, এরকমটাই লাগে। তো সকালবেলা উঠেছি অনেক সকালে, 5:30 5:30টার মতো বাজে, তখন উঠেছি। উঠে ফ্রেশ হয়ে আমি জামা কাপড় কাচতে বসে গেছি। যেহেতু সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিলে কী হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, গুছিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি। ওই জন্য ভাবলাম যে ঘরের কাজটা পরে হবে, না জানি আবার যদি বৃষ্টি চলে আসে। তো সেই জন্য কী করলাম, জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কাচা ধোয়ার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কিছু নেই। জানি না বেলায় আবার কিছু হয় কি না, জামা কাপড় আরও বার হয় কি না জানি না। তো যখন হবে তখন দেখা যাবে। এখন যেগুলো জমেছিল এই কয়েকদিন ধরে, সেগুলোই পরিষ্কার করে কাচা ধোয়া করে নিয়েছি। ছাদে মেলেও দিয়ে এসেছি। এবার এখন নিচে চলে এসেছি। আমি নিচে এসে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নেব, যেহেতু বাসি ঘর ফেলে নিচে যাওয়া যাবে না। নিচে হয় কি, নিচেও কাজবাজ থাকে, অনেক রান্নাবান্নার ঝামেলা আছে। যেহেতু অফিস আছে আজকে, তো বাবুর স্কুল ছুটি, যেহেতু শুক্রবার থেকে বাবুর পরীক্ষা, ওই জন্য স্কুল ছুটি দিয়েছে। বুধবার বৃহস্পতিবার স্কুল ছুটি থাকবে, শুক্রবার থেকে পরীক্ষা। আর অফিসে রান্না আছে, তো সেই জন্য ভাবলাম যে উপরের কাজগুলো গুছিয়ে নেওয়া আগে হয়ে গেলে তাহলে নিচে আর রান্না করতে করতে আর টেনশান থাকবে না যে কাজ হয়নি, কাজ গুছাতে হবে। তো সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু 7টা বাজে, তো আমি উপরে কাজগুলো গুছিয়ে নিই, ঝাড়ু দেওয়া, মোছামুছি করা, গোছগাছ করে তারপর একেবারে নিচেই গেলে কি হয়, কোনো আর উপরের কাজ করতে হবে, ঝামেলা থাকে না। তো এই যে উপরে কাজ করে বন্ধুরা একটু চা খেয়ে নিয়েছি তার ফাঁকে, আর চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ একদম ভাত টকবক করে ফুটছে। তো আজকে রান্না করার মতো সেরকম কিছু নেই, রান্না করব আর কি ভোলা মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে। আর এখানে অল্প একটু মাংস আছে, সেই মাংসটা রান্না করব বাবুর জন্য। আমি এখানে কুমড়ো আলু কুটে নিয়েছি। যেহেতু সকালে রান্না থাকলে না কাজবাজগুলো খুব জলদি করতে হয়, খুব স্পিড কাজ করতে হয়। আরও সকালে রান্না বসিয়ে দিই, কারণ আজকে বললাম অনেকগুলো কাচাকুচি করার ছিল, সেই জন্য ভাবলাম আগে কাচাকুচিগুলো করে নিই, তারপর আমি রান্না বসাবো। আর কাচাকুচি করে এসে আমি ঘরবাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে মুছিও নিয়েছি। এবার আমি নিচে এসে তরকারিগুলো কুটে নিয়েছি। কুমড়োটাও, তরকারি তো বেশি কাটার ছিল না, কুমড়ো কেটেছি, মাছ ভাজতে দিয়ে কুমড়োটা কেটে নিয়েছি। আর কুমড়ো আলু দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করব। আর রান্না করব অল্প একটু ফ্রিজে মাংস ছিল, তো সেই মাংসটাই আলু দিয়ে ঝোল করব। হয় কি, অফিস থাকলে না বেশি কিছু রান্নার করার সময় থাকে না, আরও যদি একটু লেট হয়ে যায় তো কোনো কথাই নেই। আর যেদিন একটু সকাল সকাল উঠতে পারি, বাবুর স্কুল থাকলে সকাল সকাল ওঠা হয়, বাবুর স্কুল না থাকলে না এই উঠছি করে করে ওঠা হয় না, আর একটু শুয়ে শুয়ে থাকি। তো এইভাবেই আলসেমিতে কাজে লেট হয়ে যায়। তো আজকে আলসেমি করিনি, আজকে অনেক সকালে উঠেছি বললাম, তো সেই জন্য উপরে কাজগুলো কমপ্লিট করে নিচে নামতে একটু দেরি হয়ে গেছে, 7:30 মতো বেজে গেছে। তো এখানে যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে আর কুমড়োটাও এদিকে চড়িয়ে দিয়েছি, আর মাংস অল্প একটু আছে, সেটাই আমি রান্না করবো আলু দিয়ে। তো আলুগুলো ওই জন্য ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, কুমড়ো দিয়ে মাছ দিয়ে সাধারণত আমরা খাই না, তারপরেও মাছ, অফিসে মাংস যেহেতু অল্প, বাবুর আর ওর বাপির হয়ে যাবে দুবার। আর আমরা ভাবলাম যে মাছগুলো আলাদা করে না ঝাল করে কুমড়োর মধ্যে দিয়ে দিই, যেহেতু টাইম শর্ট। তো বন্ধুরা, কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়েছি, কুমড়ো আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে রান্নাটা কেমন হচ্ছে। আমি জানি না কার কি, সবাই হয়তো হাসাহাসি করবে যে কুমড়ো দিয়ে মাছ দিয়ে আবার খায়। তো সত্যি কথা বলতে টাইম শর্ট, রুটি বানাতে হবে এখনও, তো সেই জন্য আমি ভাবলাম যে একেবারে আলাদা করে আর মাছটা না ঝাল করে আমি ওর মধ্যে দিয়ে কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করি। আর মুরগির মাংস দেখালাম অল্প একটু, তো সেই জন্য আলু দিচ্ছি, নাহলে কষাই করতাম।
তো আলুটা ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকে। তো মুরগির মাংস দেওয়ার আগে আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প করে। অনেকে আবার তেজপাতা দিতে চায় না, তো আমি মানে যা কিছু মাছে দিই না বা ডিম আলু করলে মাংস করলে একটু দিই, তারপরে আবার উঠিয়ে ফেলে দিই। মানে তরকারির মধ্যে থাকলে না কেমন দেখতে লাগে, ওই জন্য আর কি করি উঠিয়ে ফেলে দিই, আবার পরে রান্নার শেষে উঠিয়ে ফেলে দিই। তো ভাত মোটামুটি নামিয়ে ফেলেছি, ভাত ফ্যান সরানো হয়ে গেছে, আর অনেকগুলো বাসনও জমে গেছে। তরকারিটা চাপিয়ে আমি বাসনগুলো মেজে নেব। আর এই যে বন্ধুরা, আমি আপনারা হয়তো মানে সরি তোমরা, তুমি বলে পরিবারের লোকজন, তো আপনি করাটা হয়তো কেমন লাগে, ওই জন্য মানে তুমি বলছি, কিছু মনে করো না। তো একটু মানিয়ে নিও, যেহেতু আমি নতুন কাজ করছি, তো সেই জন্য হয়তো কথাবার্তা অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, বা ভালো এডিট করতে পারছি না, বা মানে এখনও ভিডিও করার জন্য যেরকম মানে যা কিছু সরঞ্জাম লাগে আমার কিছুই নেই, শুধুমাত্র একটা ফোন। মানে ফোন এক হাতে ধরে আছে আর এক হাতে নাড়াচাড়া করছি, এক হাতে কাজ করছি। হয়তো অনেকে বুঝতে পারছেন যে পারছো যে কিভাবে আমি ভিডিওটা করছি। আর সত্যি কথা বলতে, যারা ভিডিও করে অনেক কষ্টের, আমরা হয়তো যখন দেখি অনেক বাজে কমেন্ট করি, অনেক কিছুই বলি, কিন্তু এগুলো বলা ঠিক না। মানে যে যে কাজটা করে তার কাজ, সেখান থেকে তার কাছে যে কতটা কষ্টের। আর যারা পুরানো, তারা আস্তে আস্তে, যারা একটু উপরে উঠে গিয়েছে, তারা হয়তো আস্তে আস্তে ভিডিও করার সরঞ্জামগুলো কিনে ফেলছে বা কিনে নিচ্ছে, তাদের হয়তো ভিডিও করতে সহজই হয়, অসুবিধা খুব একটা হয় না। তারপরেও ভিডিও যে আপনারা হয়তো ওপার থেকে দেখেন, হয়তো মনে হয় যে অনেক কিছু হয়তো অনেক সহজ, কিন্তু না, আসলেই অনেক কষ্টকর। মানে যখন আমিও আপনাদের মতো দেখতাম এরকম ভিডিও, তখন হয়তো এই বাবা এটা তো ঠিক হয়নি, এটা এরকম করছে কেন, ওটা এরকম করছে কেন, অনেক কিছু মনে হতো। কিন্তু নিজে যখন এই প্ল্যাটফর্মে এসেছি, তখন যখন দেখছি যে সত্যি আসলেই অনেক কষ্টকর, তখন বুঝতে পারছি। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। নতুন আপনাদের নতুন মানে আপনাদের সঙ্গে নতুন কথাবার্তা হচ্ছে, নতুনভাবে আমি শুরু করেছি, আপনারা একটু মানিয়ে নেবেন। আর প্রত্যেকে সাপোর্ট করবেন আমি যাতে আর একটু এগিয়ে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, মানে কুমড়োর যে ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গিয়েছে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওদিকে মুরগির মাংসটাও হচ্ছে। আমি এবার এটা ঢাকা দিয়ে বাসনগুলো পরিষ্কার করে নেব। দেখুন কত বাসন জমে গিয়েছে। আর এদিকে দুটো কড়াইতে দুটো তরকারি হচ্ছে, একটা মুরগির মাংস আর একটা কুমড়ো মাছ। তো এই যে ফাইনাল লুক, কুমড়ো মাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ওদিকে মাংসটাও হয়ে গেছে। এবার আমি বাসনগুলো মেজে নিয়েছি। বাসনগুলো মানে যখন মেজেছি তখন আর তো ক্যামেরা, মানে 2 হাত লাগবে বাসন মাজতে গেলে, ওই জন্য ক্যামেরাটা অন করা হয়নি। আর এখানে এই যে এক হাত দিয়ে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এক হাতে ক্যামেরা মানে ফোনটা ধরে আছি। যাই হোক, আমি বুঝতে পারছি অনেক ভুলভ্রান্তি হচ্ছে ভিডিওর মধ্যে, তারপরেও আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই যে কাজকাম গুছিয়ে মোটামুটি সব কমপ্লিট, ভাত রান্না হয়ে গেছে, আর এই যে মাংসটাও কমপ্লিট হয়েছে।